আরে ভাই কি করতেছো? বাচ্চাকে নদীতে ফেলে দিচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না? আরে ভাইয়া, মাসুম একটা বাচ্চা, তুমি এইভাবে নদীতে তাকে ফেলে দিচ্ছ? আরে ভাই, আমি 5 বছর ধরে মানত করে যাচ্ছি যে আমার একটা ছেলে সন্তান হবে, কিন্তু ছেলে না হয়ে মেয়ে হয়েছে। তো আমি মেয়ে দিয়ে কি করব? তাই এই মেয়ে সন্তানকে আমি নদীতে ফেলে দিতে আসছি। আরে ভাই, এসব করা ঠিক না। এটা একটা নিষ্পাপ শিশু, আর এটা হচ্ছে উপরওয়ালার দান। তুমি যদি না পালতে পারো আমাকে দাও, আমি পালবো। কি? তুমি পালবে ওকে? হ্যাঁ, আমি পালবো, কারণ তুমি তো ওকে মেরে ফেলবে। তাই বলতেছি, তুমি ওকে না পারলে আমাকে দাও, আমি পালবো। এই নে ধর। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, মনে রাখবি ও যেন আমার সামনে আর কোনোদিন না আসে। আর তুই একটা কথা ভালো করে শুনে রাখ, তোর সাথে যে আমার দেখা হয়েছে এটা কখনো মনে রাখবি না, বুঝতে পেরেছিস? আমার ঘরে এসেছে ছোট পরি, আমার ঘরে এসেছে ছোট পরি। লিমা, কোথায় তুমি? হ্যাঁ, কি হয়েছে? এই দেখো, তোমার জন্য কি নিয়ে আসছি, ছোট একটা পরি। পড়ি? একটা ভাইয়া বাচ্চাটিকে ফেলে দিতে লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন ভাইয়াটি বলল তার আর্থিক অবস্থা খারাপ, তাই বাচ্চাটি পালতে পারবে না। তাছাড়া তার মেয়ে বাচ্চা পছন্দ না, এই জন্য আমি বাচ্চাটিকে নিয়ে আসছি। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই বাচ্চা আমি পালতে পারবো না। তুমি এত চিন্তা করতেছো কেন? উপরওয়ালা তো আছে, উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা করে দেবে। এমনিতেই আমাদের অভাবের সংসার, তার মধ্যে তুমি আবার। দাঁড়াও তো, 1 মিনিট, একটা কল আছে, ধরো তো। হ্যালো। হ্যাঁ আমিরুল ভাই, হ্যাঁ শামীম ভাইয়া। ওই যে আপনাদের জমির যে একটা কেস চলতেছিল না, ওই কেসটা তো আজকে ফয়সালা হয়ে গেছে। আপনি ওই কেসের রায় পেয়েছেন আজকে, আপনি জিতে গেছেন। কি বলেন ভাইয়া, সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা। আরে লিমা, কি হয়েছে জানো? কি হলো? আমাদের যে 10 বছর আগে যে কেসটা চলতেছিল না, ওইটা সমাধান হয়ে গেছে। কি বলতেছো? কেসটা নিয়ে আমরা দুজনে যে ঝামেলার মধ্যে ছিলাম, যাই হোক কেসটা যেহেতু সমাধান হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে গো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু এটা হওয়ার পিছনে কি জানো? কি 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 আছে? আসলে এই মেয়ে বাচ্চাটিকে আমি যখন বাড়িতে নিয়ে আসলাম, তখনই একজন কল দিল আর বলল যে কেসটা সমাধান হয়ে গেছে। আসলে এই মেয়ে বাচ্চা নিয়ে আসার পর থেকে সংসারে সুখের আলো আসছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। দেখো আমিনুল, এই মেয়েকে আনার পরে ভাবছিলাম আমাদের একটা বোঝা হয়ে গেছে, কিন্তু দেখো ও আসার সাথে সাথে আমাদের ঘরে না নতুন করে আলো জন্ম হয়েছে। আসলে কিছু কিছু মানুষ ভাবে যে মেয়ে সন্তান হলেই না সংসারে অভাব আসে, আমরা কত খারাপ কত কিছু ভাবি, কিন্তু তুমি একটা চিন্তা করে দেখছো আজকে মেয়ে সন্তানটা আসার